সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য দোয়া করেছেন তাদের কতই না সৌভাগ্য। আপনি কি জানেন তারা কারা? যাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, নাযযারাল্লাহু আমরান সামি'a মিন্না শাইআন ফাবাল্লাগাহু কামা সামি'াহু ফারুব্বা মুবাল্লিগিন আওআ মিন সামি'িন, রাওয়াহু তিরমিজি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই ব্যক্তির মুখকে উজ্জ্বল করুন, তার সৌন্দর্য বৃদ্ধি করুন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শোনে এবং হুবহু তা অন্যের কাছে পৌঁছে দেয়। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনল এবং অনুরূপ কোনো বিকৃতি ছাড়াই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলেছেন সেইভাবেই যদি কেউ অন্যের কাছে হাদিস বর্ণনা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন যে আল্লাহ তার মুখকে উজ্জ্বল করুন, তাকে সম্মানিত করুন, তার সৌন্দর্য বৃদ্ধি করুন। এই মর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস বাহকের জন্য দোয়া করেছেন। আপনার কি মন চায় না যে আপনি এই দোয়ার অন্তর্ভুক্ত হবেন? আপনি কি চান না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য দোয়া করেছেন আপনি তাদের অন্তর্ভুক্ত হন? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়ার অন্তর্ভুক্ত হতে চান তাহলে ব্যাপকভাবে দ্বীনি কাজ করতে হবে, ব্যাপকভাবে তার হাদিসগুলো আপনাকে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই জন্য নেকির নিয়তে সদ উদ্দেশ্যে আপনি বেশি বেশি মানুষকে হাদিস শোনান, বেশি বেশি হাদিস শোনাবেন। যেখানেই দেখবেন কোন সমস্যা সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাবেন। একজন ব্যক্তিকে রাগান্বিত দেখলেন, আপনি এই রাগান্বিত ব্যক্তিটাকে বলবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি রাগ করো না, তুমি রাগ করো না, তুমি রাগ করো না। এভাবে যেইখানে দেখবেন যে হাদিস পরিপন্থী কাজ হচ্ছে, অথবা যেখানে দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলা যাবে সেখানে হুবহু আপনি একটা হাদিস বলুন। হুবহু যখনই আপনি একটা হাদিস বলবেন তখনই আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার যে বরকত, এই বরকতের মধ্যে শামিল হয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষকে ডাকে আল্লাহর দিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়ে আপনি মানুষকে আল্লাহর পথে ডাকুন, আল্লাহর পথে ডাকুন। ইসলামী রাজনীতি করে কাজ হবে না। আপনি হাদিস প্রচার করেন, আপনি ইসলাম প্রচার করেন এবং ওই ইসলামটা নিজের মধ্যে ধারণ করেন। ইনশাআল্লাহ আপনি সম্মানিত হবেন, ইনশাআল্লাহ আপনি অবশ্যই সম্মানিত হবেন। আসুন আমরা নিজেদেরকে আলোকিত করি। আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছেন, যেই দোয়া করেছেন সেই কথাগুলোর শামিল হওয়ার চেষ্টা করি। আসুন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানুষকে জানানোর মাধ্যমে, মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় শামিল হই। আপনি একজন মা, আপনি আপনার সন্তানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনান। যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলেছেন হুবহু ওইভাবেই আপনি আপনার সন্তানকে হাদিস শোনান। আপনি একজন আলেম, আপনি মানুষকে হাদিস শোনান। আপনি একজন খতিব, আপনি খুতবায় সরাসরি হাদিস শোনান।
আপনি একজন সাধারণ দিন মজুর, আপনিও আপনার বন্ধু বান্ধবদের নিয়ে কাজের ফাঁকে ফাঁকে মানুষকে হাদিস শোনান। এইভাবে প্রত্যেককেই এই দায়িত্বটা নিতে হবে। ইসলাম ততটুকুই প্রচার করুন যতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনি জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, আমার পক্ষ থেকে একটা বাক্য হলেও, একটা আয়াত হলেও ওইটা প্রচার করো, ওইটাই প্রচার করো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, বিকৃতভাবে নয়, যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেইভাবেই। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কল্যাণ লাভে আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমিন।